আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ৮০ বছর পর জ্ঞানের অন্যতম প্রাণকেন্দ্র কুফাতে জন্ম লাভ করে এক শিশু। পিতামাতার বড় মোহাম্মতের সাথে তার নাম রাখে নুমান। কিন্তু কে জানতো যে এই শিশু একদা হয়ে উঠবে জগতের বিখ্যাত ইসলামের এক অমূল্য রত্ন, ইমামে আজম ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ আসল নাম নুমান ইবনে সাবিত ইবনে জুদা ইবনে মারজুবান। তার দাদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাক্ষাৎ এবং তার দোয়া প্রাপ্ত হয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদের জন্য দোয়া করেছিলেন। বলা হয় তার এই দোয়ার বরকতি হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। যখন সাবিত ইবনে জুদার 40 বছর বয়স, তখন জন্মলাভ করেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা ছিলেন পার্সি, কিন্তু তিনি আরবের মাটিতে জন্ম নেন এবং আরবের মধ্যে বেড়ে ওঠেন এবং আরবি ভাষা শিক্ষা করেন। জীবনের প্রাথমিক পর্যায়ে তিনি ব্যবসায় মনোনিবেশ করতে চেয়েছিলেন, কিন্তু একটি ঘটনা তার জীবনে মোড় পরিবর্তন করে দেয়। একদা 19 থেকে 20 বছর বয়সী ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যবসায়িক উদ্দেশ্যে বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কুফার অন্যতম আলেমে দ্বীন ইমাম শাফির সাথে দেখা হয়। আবু হানিফাকে তখন আলেম সমাজ চিনত না। ইমাম শাফি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাচ্ছ? তখন উত্তরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, আমি কিছু কাজে বাজারে যাচ্ছি। ইমাম শাফি তখন রাগে বললেন, আমি এটা জিজ্ঞেস করিনি, যে আমি জিজ্ঞেস করেছি তুমি এখন হালাকাতে যাওনি কেন? শুধু শ্রোতাগণ, পূর্বে আরবের আলেমগণ শিক্ষাদানের জন্য ছাত্রদের মিলনায়নকে বলা হতো হালাকা। উনি সুন্দর করে তাকে বললেন যে উনি জ্ঞানের অন্বেষণের ছাত্র না। ইমাম শাফি তখন বললেন, আমি জানি তুমি জ্ঞানের ছাত্র না, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে যোগ্যতা আছে, আর তুমি তোমার এই যোগ্যতাকে এইভাবে নষ্ট করো না। এই ঘটনা ইমাম আবু হানিফার ভেতরে গভীর দাগ কাটে। পরবর্তী দিন আবু হানিফা উপস্থিত হলো ইমাম শাফি জ্ঞানের মজলিসে। ইমাম শাফির নিকট থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দর্শন শাস্ত্রের জ্ঞান অর্জন করেন, কিন্তু তিনি এই জাতীয় জ্ঞানকে পছন্দ করলেন না, কারণ তিনি দেখলেন এই ইলম মানুষের হৃদয়কে কঠিন করে ফেলে ও এর অপকারী বেশি। তাই তিনি পরবর্তী শিক্ষক হাম্মাদ ইবনে সুলাইমানের নিকট গমন করলেন। হাম্মাদ ইবনে সুলাইমানের নিকট ইমাম আবু হানিফা প্রায় 18 থেকে 19 বছর শিক্ষা অর্জন করেন। ইমাম আবু হানিফা হাম্মাদের সেরা ছাত্র হয়ে ওঠেন। হাম্মাদ ছিলেন কুফার সবচেয়ে বড় আলেম, তাই 119 হিজরিতে ওনার মৃত্যুর পর তার স্থান ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ গ্রহণ করেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কুফার সকল শিক্ষকদের নিকট জ্ঞান অর্জন করেন। তারপর তিনি বাসরা, মক্কা এবং মদিনায় গমন করেন। মদিনায় গমনের পর তিনি মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিকের নিকট ও তার ছাত্র হিসেবে তার জ্ঞানের মজলিসে উপস্থিত হন। ইমাম আবু হানিফা সম্বন্ধে ওনার একটি বিখ্যাত বক্তব্য রয়েছে। ঘটনাটি এইরকম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার নিকট থেকে চলে যাওয়ার পর ইমাম মালিক তার পাশে থাকা একজন আলেমকে বললেন, আপনি কি জানেন এই মুহূর্তে যে চলে গেল সে কে? উক্ত আলেম উত্তর দিলেন, আমি তাকে চিনি না। তার প্রতি উত্তরে ইমাম মালিক বললেন, ইনি হচ্ছেন ইমাম আবু হানিফা। তারপর ইমাম মালিক তার পাশে একটি স্তম্ভ দেখিয়ে বললেন, তিনি যদি দাবি করতেন এই ইটের তৈরি স্তম্ভটি সোনার তৈরি, তবে তিনি তার যুক্তি ও দলিলের ভিত্তিতে আমাকে রাজি করিয়ে ফেলতেন। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি পরিমাণ ইলমের অধিকারী ছিলেন। ইমাম আবু হানিফা এর ভবিষ্যতে কিরূপ হবে তা তার ছোটবেলায় একটি ঘটনা দ্বারাই অনুধাবন করা যায়। তখন মুসলিম সাম্রাজ্য বিস্তার ঘটে ইরান, স্পেন, চীনের সীমানা ছুঁয়েছে। এই মুহূর্তে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে এক খ্রিস্টান রাজা কিছু কঠিন এবং উদ্ভট প্রশ্ন তৈরি করেন। প্রচুর অর্থ সম্পদ সহকারে এক ব্যক্তিকে বাগদাদে পাঠান। ওই চর বাগদাদে এসে ঘোষণা দিয়ে দেয়, যে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে সে আমার সাথে থাকা এই বিপুল ধন সম্পদের মালিক হবে। তখন আলেম সমাজ তার এই প্রশ্নের উত্তর দিতে ও পুরস্কার লাভের জন্য আগ্রহী হয়ে সামনে আসে, কিন্তু তারা কল্পনাও করতে পারছিল না যে তাদের জন্য কিরূপ চতুর্ভাত পাতা হয়েছিল। খ্রিস্টান লোকটি তার প্রথম প্রশ্ন শুরু করলো, আমার প্রথম প্রশ্ন, আল্লাহর পূর্বে কি ছিল? আমার দ্বিতীয় প্রশ্ন, আল্লাহর চেহারা এখন কোন দিকে? আমার তৃতীয় প্রশ্ন, আল্লাহ এখন কি করছেন? এই প্রশ্নগুলো শুনে আলেম সমাজ পুরো হতবাক হয়ে গেল, কারণ তারা কখনো কল্পনাও করতে পারেনি যে কোনো ব্যক্তি কখনো এরকম আজগুবি প্রশ্ন করবে। তারা তো এরকম প্রশ্নের সম্মুখীন হয়নি, তাই তারা পিছু হাঁটতে বাধ্য হলেন। আর ওই খ্রিস্টান রাজার চর মাথা উঁচু করে গর্বে বুক ফুলিয়ে অহংকার প্রদর্শন করতে চলল। এই সময় ইমাম আবু হানিফা তার পিতার সাথে ওই বাহাসে উপস্থিত ছিলেন। তার বয়স মাত্র 13 থেকে 14 বছর। তিনি ওই দুষ্ট চরকে জবাব দেওয়ার জন্য তার পিতার নিকট অনুমতি চাইলেন, কিন্তু আবু হানিফা তো মাত্র বালক, তাই কি বা বলবে, তাই তার পিতা তাকে চুপ করতে বললেন। কিন্তু ইমাম আবু হানিফা দ্বীনে ইসলামের এই অপমান চুপ থাকতে পারলেন না।
তাই তিনি দাঁড়িয়ে সেখানে উপস্থিত খলিফার নিকট প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুমতি প্রার্থনা করলেন। খলিফা তাকে অনুমতি প্রদান করলেন। তখন ইমাম আবু হানিফা উক্ত খ্রিস্টান লোকটিকে প্রশ্ন করলেন, আপনি প্রশ্নকারী না প্রশ্নকৃত? লোকটি উত্তর দিল যে, আমি প্রশ্নকারী। ইমাম আবু হানিফা তখন বললেন, তবে আপনি কুরসি থেকে নেমে আমার স্থানে দাঁড়ান, আর আমি আপনার স্থানে বসবো, তবেই উত্তর দেব, না হলে উত্তর দিব না। লোকটি রাজি হয়ে নিচে নেমে আসলো। ইমাম আবু হানিফা তার কুরসিতে বসে প্রশ্নের উত্তর দিতে শুরু করল। তিনি বললেন, আপনার প্রথম প্রশ্ন, আল্লাহর পূর্বে কি ছিলেন? আচ্ছা, এখন একটু ক্রমিকভাবে সংখ্যা গুনতে শুরু করুন। লোকটি সংখ্যা গুনতে শুরু করলো, 1, 2, 3, 4, 5। ইমাম আবু হানিফা তাকে থামিয়ে দিয়ে বললেন, এবার উল্টো করে শুনুন। সে লোকটি উল্টো করে গুনতে শুরু করলো, 5, 4, 3, 2, 1। সে একে গিয়ে থেমে গেল। ইমাম আবু হানিফা বললেন, থেমে গেলেন কেন? আরো শোনান। লোকটি বলল, একের আগে তো কিছুই নেই, কিভাবে শোনাবো? একের আগে তো আমার আর শোনার মতো কিছুই নেই। তখন তিনি বললেন, পৃথিবীর একের আগে যদি আপনি কিছু শোনাতে না পারেন, তো যিনি এক এবং একক তার পূর্বে কিভাবে কিছু থাকবে? লোকটি চুপ করে রইল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, আপনার দ্বিতীয় প্রশ্ন, আল্লাহর চেহারা এখন কোন দিকে? আচ্ছা বলুন তো, আপনি যখন একটি মোমবাতি জ্বালান তখন তার আলো কোন দিকে থাকে? লোকটি বলল, আমার চতুর্দিকে থাকে। তিনি বলল, সামান্য দুনিয়ার আলো যদি চতুর্দিকে থাকে, তাহলে আল্লাহ তাআলা তো নূরের উপর নূর, নূর আলা নূর, তিনি সবকিছুই দেখেন, তার আলো চতুর্দিকেই থাকে। এইবার আপনার তৃতীয় প্রশ্ন, এই মুহূর্তে আল্লাহ কি করছেন? এই মুহূর্তে আল্লাহ তাআলা বাতিলকে সম্মানের কুরসি থেকে টেনে নামিয়ে হককে সম্মানের কুরসিতে প্রতিষ্ঠিত করেছেন। এই জন্য আপনি দাঁড়িয়ে আছেন আর আমি কুরসিতে বসে আছি। ইমাম আবু হানিফার এই উত্তর দেওয়ার পর চতুর্দিকে হইচই পড়ে গেল। সকল আলেম ওলামাগণ বলতে লাগলো যে সঠিক উত্তর দিয়েছে। উত্তরে কোনো ভুল ধরতে না পারায় খ্রিস্টান লোকটিও নিজের হার স্বীকার করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ওয়াদা মতো বিপুল ধন সম্পদের পুরস্কৃত করেন এবং প্রমাণিত হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ।